আমার প্রাণ কালা কুলে রে। ও মিয়া ভাই, কি হয়ে আছে? আমাকে শুকনো গুলো যে ফুরিয়ে গেছে, ওদিকে তোমার খেয়াল আছে? সর্বনাশ করে তুই আগে বলবি না এই শুকনো গুলো ফুরিয়ে গেছে, ওই জন্যই তো শরীরে কোনো ইমেজ পাচ্ছি না। এই কথাই তো তোমাকে বলতে আসলাম। চলো এবার কাজটা তো শেষ, মহাজনের কাছে টাকাটা নিয়ে আসি। ভালো কথা মনে করে দিয়েছিস, চল টাকা পয়সা গুলো ভালো করে নিয়ে আসি। কোনো আনতে হবে, আইনে ভালো করে আনতে হবে, বুঝতে পারিস? মিয়া ভাই, গত বাজার 300 গ্রাম নিয়ে আসলে, ওতে কি হয়? এবার একটু বেশি করে আনতে হবে। 8 কাটা বই ধান কাটিছাও। ওই তুই চুপ কর, অত কথা ক্ষতি হবে না। সারা বছর ধরে এই সিজনটার জন্য বসে থাকি, যাতে এই সিজনে বেশি করে কাজ করতে পারি আর শুকনো বেশি করে কিনতে পারি আর খাওয়ার জন্য, বুঝতে পারিস? সারা বছর তো চুপ করে বসে পড়ে থাকে, কোনো কাজকর্ম করতে পারি নে। এই সময় আসলি গৃহস্থের কাজকর্ম ভালো করতে পারি আর ভালো মন্দ খাতে পারি, শুকনো টানতে পারি। দেখেছিস গায়ে কত সুন্দর গোশ নাই গেছে? এই ব্যস্ত চল, ওই শুকনো আলাপায় দাঁড়িয়ে রয়েছে, যদি তাড়াতাড়ি না যেতে পারি ও চলে যাবে না। তাড়াতাড়ি চলো, ওই শুকনো আলা ভাই চলে যাবে না। এই যে কামলা নিলাম, কামলারে যে কলাম যে আমার ক্ষেতের ধানগুলো কাটিস, ও সুমিন্দি করিয়েছে নাকি? ওরে কাটতি কইছে আমার 4 কাটা থেকে 2 অংশ কম আছে, ও পুরো 8 কাটা কাটে দিয়েছে। আমি যে কি করি, আমার টাকাও তো নিয়ে গেছে। আরে সর্বনাশ ঘটাইছে আমার, কি করেছে। আমি কইলাম যে আমার 4 কাটা জমির ধান কাটতে হবে, ও সুমেন্দি করিয়েছে কি দেখো দি। সুমেন্দি একবারে আমার মনে করো যে পাশের জমির ধান 8 কাটা কাটে দিয়ে দিয়েছে। এই সুমেন্দি রে, ও তো আসার কথা ছিল, আসুক আজকে বানাবো, গবের বানান বানাবো সুমেন্দি রে। আমি আদি কিরা মাথাও এই পড়ছি কি আর কোনো কাজকর্ম আছে নাই? এ বাবু, তুমি কি করে যাও? ধান কাইতে ঠিক আছে, বুঝতে পারছিস না? আরে বাবু, আমি তোমারে কইছি ওই আমার 4 কাটা কাটছি, তুমি 8 কাটা কাটি যাও কেন? এটা আমার না। তোমার না কি হয়ে আছে? কাটিয়েছি তো একটা, ওইটা না কাটিনি, এইটা কাটিয়েছি। 4 কাটা বেশি কাটিয়েছি, এই 4 কাটা বেশি টাকাটা নিতে গেছি আমি। তুমি 4 কাটা টাকা দিয়েছো না, পরে 4 কাটা টাকা দেবে খিটা নাই। পরের জমিটা কি হয়েছে, কাটিছি তো, ব্যস্ত টাকা দাও। ও সুমেন্দি কইলোটা কি দেখো দি, আমার জমি তো জায়গায় পড়ে রয়েছে, পরের টাকা কাটি যাও, তাই এখন আমার কাছে আর 4 কাটা টাকা নিতে আইসাও। ইস, সর্বনাশে কাঠকাণ্ড রে। এ তুমি বাবু আমার খেওয়া দাও, আমার পাশের 4 কাটা কাইটে আমার উদ্ধার করো। এমনি আমার বাড়ি খাওয়ার চাইল নেই। হ্যাঁ, তুমি কি দেখিয়ে দিয়েছো তোমার জমি ওইটা? তুমি তো ভুল করিয়েছো, ও ভুলের মাসে তোমারই দেওয়া লাগবে, বুঝতে পারিস? তুমি যদি কইতে ওই 4 কাটা ওইটাই আমি কাটতাম, তুমি কওনি, আমি নিজের মনে করে কেটে দিয়েছি, ভাবিছি তোমার জমি। তুমি তো মেলা জমি জায়গার মালিক, সে তো আমি জানি। মারবো কিন্তু, আমি কিন্তু এবার সত্যি ধরে পিটা। লাভ নেই, আমার টাকা দিতে হবে। ও টাকা না দিলে কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে কিনা আমারটা। তুমি বসিয়ে কথা কও, উঠে যায় না। আমার যা ক্ষতি করার তো করেছো। আরে আমার শুকনো কিন্তু টান ধরিয়েছে, আমার কিছু টাকা পয়সা না দিলে কিন্তু কিরা আমারটা লাগতেছে। আমার শুকনো সে কি জিনিস? তুমি ওসব বুঝবা না, সে তোমাকে সময় ছিল না, আমাকে সময় আছে। এই যে পরের ক্ষেতে ধান কাইটে গোষ্ঠীটাতে মারলে, আমারটা তো ওই দেখো দাঁড়াই রয়েছে দিব্য, তা তো কিছু করতে পারলে না। পরেরটা কাইটে এখন আমার কাছে টাকা নিছো কেন? ও মিয়াবি, শোনো কি করছি, তুমি টাকাটা দাও, আমি মাথাটা ঠান্ডা করে তোমার ধান কাটপানের আগে করছি, টাকাটা দাও, বুঝতে পারছো? তা পরের জমির ধান কাইটেছে, আমি টাকা দেবো কেন? তুমি আমার আগে দেখাই দিবা না তোমার জমি, তুমি কি দেখিয়ে দিয়েছো? একবার সেটা খাও, তুমি তো আমার একবারে দেখিয়ে দাওনি। এখন তো কথা বললি হবে না, তুমি তো বললে ওই জমিটা আমি তো ওইটাই কাটতাম, আমি তো নিজের মনে করে কেটেছি। রে আর তো পারা গেল না, জীবনটা আমার তেজপাতা বানাই দিল। এ বাবু, আমার ওই 4 কাটার থেকে 2% কম আছে, ওই ধান না কাটে তুমি 8 কাটা কাটি যাও, এর টাকা পয়সা আমি দিতে পারবো না। আর ওই বাড়ি তোমার চাষি হচ্ছে আমার দিনে 2 বেলা ফেসতেছে, আর তুমি কি করবা? তুমি বুঝে বেড়াও, আমি টাকা পয়সা দিতে পারবো না। কোন দালায় ভলা মেয়ে, এমনি আমার শুকনো জলি খিরা মাঠটা থাকতেছে, তারপরে মাথার মধ্যে কিরা মাঠটা কইছে, আমার মাথায় হ্যাং করে দিচ্ছে। বা দুটো হ্যাং যদি একসাথে হয়, আমার মাথা না জাম মারি ওঠে। আমি আর দাও, আমার কিন্তু কিরামারটা নাক দিয়েছে। এবার কিরামারটা নাক দিয়েছে খড়ির মধ্যে, এই কিরামারটা সকাল ধরে একবারও সারতে পারিনি, শুধু ওর নিশার জন্য। হোমি আদি এই সময় আছে কিন্তু টাকা দেও। এই যাও কষ্ট কি সকাল থেকে বলে খাতি পারিনি, এই জন্য মাথা মুতো কাজ করতেছে না। এই জন্যই কইছি যে সুমেন্দির খোট্টর কাজে নেওয়া যাবে না। এরা নিলি কাটতি কই এক কান কাটে তো আরেক কান। এই বাবু, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি আমার ওই যে টাকা পয়সা নিচাও ওই আমার পাশাটা কাটে দাও, নাহলে তোমার চাষি আমার মাইরে কিছু থবেন না বাড়ি। এই বাবু, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। টাকা দিয়ে দাও। কিসের টাকা? তোমার কিসের টাকা দেবো? 8 দুগুনি 3200 টাকা। কিসের টাকা দেবো? 8 দুগুনি 3200 টাকা। কিসের 8 দুগুনি 3200 টাকা? গৃহস্থ মানুষ, আমি তোমারে দেখাইছি একটা, তুমি কাটিছাও আরেকটা। তোমারে তো আমি টাকা পয়সা দিতে পারবো না বাবু।
ওইসব কথা বলে হাসছে না তুমি 8 দোকানে 3200 টাকা না দিলি কিন্তু আমি ওই ধানও কাটবা না করে দিলাম। ওই আমি চলে যাচ্ছি, তুমি এই টাকাগুলো দিয়ে দাও। না না না, নালে কিন্তু তোমার ভাঙ্গি দিবা না কিন্তু। আমি 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 চলে যাচ্ছি। ভাঙ্গি দিবা না কিন্তু, তো টাকা দিয়ে দাও। তোমার চাচি আমারে যে মারবে, ওই মায়ের হাতে আমার এখন রক্ষা করতে গেলে নিজের দান নিজের কাটতে হবে। ছাড়ো আমারে। আমার টাকা দিয়ে দাও, আমার শুকনো খাবো, আমি টাকা দিয়ে দাও। হাতে শুকনোর কিছু না আগে। আমি কত শখ করি 4 কাঠার জায়গায় 8 কাঠা কাটিছি, হিসেব করে আছি 4 দিন ধরে, যে 8 দোকানে 3200 টাকা। হ্যাঁ, আমি শুকনো কিনে বস্তা ভরবো, সে বস্তা দিয়ে মানে সে শুকনো সারা বছর ধরে খাবো। কত শখ করে কাটেছি, সন্ধে করলো কি 600 বিয়া দিয়ে আমার মনটা ভাঙে না। আমার ছোট ভাইটাও অনেক কষ্ট করে নাই আছে, মিয়াদি টাকাগুলো দিয়ে দাও, ও মিয়াদি টাকা দিয়ে দাও। আসলে কৃষিকাজের সময় আমাদের সমাজে এমন কিছু মানুষ নিয়ে আমরা কাজ করি, যাদেরকে কাজ করতে বলি একরকম, তারা করে বসে থাকে আরেক রকম। এটাই হচ্ছে বাস্তবতা। তাই নেশাখোরদের দিয়ে কোনো কাজ করানো যাবে না।